আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। গোপনে জেনা করলে তিনটি বিপদ আসবেই। যারা গোপনে জেনা করে থাকেন তাদের তিনটি বিপদ আসবেই। সেই তিনটি বিপদ কি আমি আপনাদেরকে খুলে খুলে আজকের ভিডিওতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সুন্দর করে এই তিনটা বিপদ কি জানার জন্য বিশেষভাবে অনুরোধ করব এবং আমি আজকে বলবো যে জিনা করলে তার পরিণতি কি হবে। সম্মানিত দর্শক, এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে দিয়ে আমি শুরু করতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা থেকে বেঁচে থাকার জন্যে, তিনি জেনা থেকে বাঁচার জন্যে অনেক গুরুত্ব আরোপ করেছেন। এ ব্যাপারে একটি হাদিসের ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। একজন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ। একথা শুনে সাহাবারা খুব রেগে গেলেন এবং তাকে থামাতে চাইলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন এবং শান্তভাবে জিজ্ঞেস করলেন, তুমি কি এটা তোমার মায়ের জন্য পছন্দ করবে? সে বলল, না, কখনো না। সম্মানিত দর্শক, রাসূল বললেন, মানুষও তাদের মায়ের জন্য এটা পছন্দ করে না। এরপর একে একে জিজ্ঞেস করলেন, তুমি কি এটা তোমার মেয়ের জন্য পছন্দ করবে, তোমার বোনের জন্য পছন্দ করবে, তোমার খালার জন্য পছন্দ করবে, তোমার ফুপুর জন্য পছন্দ করবে? প্রত্যুত্তরে যুবকটি বলল, না, আমি এটা পছন্দ করতে পারি না। সম্মানিত দর্শক, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে মানুষও তাদের আপনজনদের জন্য এটা পছন্দ করে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বুকে হাত রেখে বললেন, হে আল্লাহ, তার গুনাহ মাফ করে দাও, তার অন্তরকে পবিত্র করে দাও এবং তাকে অপবিত্রতা থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, জেনার কাছেও না যেতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। সুতরাং সম্মানিত দর্শক, আমরা জেনার কাছেও যাব না। যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, এই হাদিসের পরপর যে তিনটা বিপদ আসবে যে জেনা করবে। আজকাল আমরা প্রতিনিয়ত দেখতে পাই, আমরা চোখের জিনা করি, আমরা হাতের জেনা করি, আমরা পায়ের জেনা করি, বিভিন্নভাবে আমাদের জেনা হয়ে যায়। বলতে পারেন, হুজুর চোখের জিনা কি? চোখ দিয়ে যদি আপনি কোনো পরনারীকে দেখেন তাহলে চোখের গুনাহ হয়ে যাবে। মুখ দিয়া যদি কোনো নারীর সাথে বাজে কথা বলেন, মুখের গুনাহ হয়ে যাবে। পা দিয়া হেঁটে যদি কোনো নারীর সাথে কথা বলতে যান, পরনারীর সাথে প্রেম অথবা প্রেমালাপ অথবা গল্প গুজব করতে চান, সেটা পায়ের গুনাহ হয়ে যাবে। সম্মানিত দর্শক, আমাদের উচিত হলো আমাদের নফসকে তাজকিয়া করা, আমাদের নফসকে আমরা হেফাজত করা। সম্মানিত দর্শক, এই জন্যে আমরা যে কথাটাই বলতে চাই যে জেনার কাছেও যাওয়া যাবে না। সম্মানিত দর্শক, জেনা থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। আমরা এই পৃথিবীতে যখন একটা যুবক যৌবনে পদার্পণ করে, তার কাছে সবচেয়েতে উপভোগ্যের বিষয় থাকে যে এই বিষয়টা যে আহারে তার পছন্দের থাকে। কিন্তু এই ব্যাপারে যদি চরিত্রকে আমরা ঠিক না রাখতে পারি, তাহলে আমরা কিন্তু সমাজে তারপরে আল্লাহর কাছে ধরা পড়ে যাব। সম্মানিত দর্শক, এই জন্য জেনার কিন্তু অত্যন্ত ভয়ানক পরিণতি হবে যারা জেনা করবে। আমি কিন্তু আপনাদেরকে বলবো কোন তিনটা বিপদ আসবে জেনা করলে। তার আগে আমি কুরআনুল কারীমের সূরাতুল মুহাম্মদের 12 নম্বর আয়াতটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াদখুলুনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমি ওয়ান নারি মাসওয়া। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চান যে পরিশেষে আল্লাহ তাআলা বলতে চান, যারা কুফরি করে তারা ভোগবিলাসে লিপ্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদরপূর্তি করে, তাদের বাসস্থান হবে জাহান্নাম। সম্মানিত দর্শক, যারা আজে বাজে কাজ করবে আল্লাহ তাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং জন্তু জানোয়ারদের মতো বলেছেন। আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বালহুম আদাল। কিছু কিছু মানুষের চরিত্রের কারণে তারা এমন হয়ে যায়
তারা পশুর চাইতেও খারাপ হয়ে যায়। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে এই তিনটা জিনিসের আগে আরেকটা জিনিস শোনাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, কখনো জিনার কাছে যেও না, কেননা এটা হচ্ছে সবচেয়ে খারাপ কাজ। জিনা একটি কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। এই জিনা যখন করে মানুষের কিন্তু তখন হিতাহিত জ্ঞান থাকে না, বরং এই জিনার কারণে মানুষ অনেক বেশি বিপদে পড়ে থাকে। সম্মানিত দর্শক, এই ব্যভিচারের পরিণতি হিসাবে যদি আমরা বলতে চাই, সর্বপ্রথমে আমরা 1 নম্বরে বলতে পারি আখিরাতের শাস্তি, অর্থাৎ পরকালে শাস্তি পাবে। যারা জিনা করে তার জন্য সে কঠোর শাস্তি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের 68 থেকে 69 আয়াতে এই কথাটা বলেছেন যে যারা জিনা করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। সম্মানিত দর্শক, দুনিয়াতেও তাদের জন্য শাস্তি রয়েছে। 2 নম্বরে দুনিয়াতে শাস্তি কি? জিনার হুকুম হলো আল্লাহ তাআলা সূরাতুন নূরে বলেছেন, আয-যানিয়াতু যানি ফাজলিদু ওয়াহিদাম মিনহা মিয়াতা জালদা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি জিনা করবে, ব্যভিচারিণী ও ব্যভিচারীকে 100 বেত্রাঘাত করবে। 2 নম্বরে হচ্ছে বিবাহিত হলে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দিবে। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা যদি জিনা করি আমাদের কিন্তু দুনিয়াতেও শাস্তি হবে, বেজ্জতি হবে, আমাদের কোনো উপায় থাকবে না। 3 নম্বরে ঈমান দুর্বল হয়ে যায়। বলতে পারেন, হুজুর ঈমান দুর্বল হয়ে যায় কিভাবে? যখন কোনো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে জিনা করার সময় একজন মুসলিম মুমিন থাকে না, সহিহ বুখারী, অর্থাৎ তার ঈমানটা তার কাছে থাকে না, তার উপরে ঝুলন্ত থাকে, অথবা ঈমান চলে যায়। সম্মানিত দর্শক, 4 নম্বরে জিনা করলে যে পরিণত হবে, সামাজিক ও ব্যক্তিগত ক্ষতি হবে। যেমন পরিবার ভেঙে যায়, সমাজে বিশৃঙ্খলা পাবে, মানসিক কষ্ট, অপরাধ এগুলো শুরু হয়ে যায়। রোগ, যেমন যৌন রোগ ছড়ানোর ঝুঁকি থাকে। 5 নম্বরে আল্লাহর গজব ও রহমত থেকে সে দূরে চলে যায়। সম্মানিত দর্শক, এই হচ্ছে জেনার পরিণতি। কিন্তু সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলেছি যে 3টা বিপদ আসবেই। 1 নাম্বার বিপদ হলো, যে ব্যক্তি জেনা করে ওই ব্যক্তির এমন রোগ আল্লাহ মহামারী দিবে, কলেরা, ডায়রিয়ার মতো এমন রোগ দিবে যেই রোগ তাকে ছাড়বে না, তাকে একেবারে শেষ করে দিবে। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিভিন্নভাবে ইঙ্গিত পাওয়া যায় যে ব্যক্তি জেনা করবে তাকে এমন রোগ দেয়া হবে যে রোগ কোনো ডাক্তার চিনবে না, অর্থাৎ তাকে কঠিন রোগ দিয়া তাকে এই দুনিয়া থেকে পিষে মারা হবে। সুতরাং 3 নম্বরে যে কথাটা বলছিলাম, 1 নাম্বার বলছি যে ব্যক্তি মহামারী, সে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হবে। 2 নম্বরে বলছি যে ব্যক্তি জেনা করবে তার এমন কঠিন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না। সম্মানিত দর্শক, 3 নম্বরে জিনা কারণে তার দারিদ্রতা এমন হবে সে জীবনে আর কোনো দিন স্বাবলম্বী হতে পারবে না। এজন্য এই 3টা বিপদ তার আসবে। এই জন্য আমরা জেনা থেকে বেঁচে থাকব, কারণ জেনা একটি সামাজিক ব্যাধি। আজকাল ছেলেমেয়েরা জেনার সাথে জড়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যুবকেরা তোমরা বেশি করে, যারা বিয়ে করতে পারো না তারা বেশি করে রোজা রাখো। সম্মানিত দর্শক, আমি যদি নিজেকে কন্ট্রোল করতে চাই, নফসকে কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের ইবাদতে মন বসবে। আর যদি কন্ট্রোল না করতে পারি আমরা ইবাদত করতে পারবো না। সম্মানিত দর্শক, এই জন্য সমাজের প্রতিটা রন্ধ্রে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে শয়তান ধোঁকা দিয়ে যুবকদেরকে নারীদের কাছে নিয়ে যায়, আর নারীরাও এই কাজে বেশি আগ্রহী। অনেকটা সময় দেখা যায় বিভিন্ন পল্লীতে গিয়েও ছেলেমেয়েরা তাদের চরিত্রকে বিসর্জন দিয়ে দেয়। সম্মানিত দর্শক, আমি বলবো যে এই কাজটা আমরা কখনো করব না, নিজের চরিত্রে দাগ লাগাবো না। আমরা চেষ্টা করব নিজেকে কন্ট্রোল করে আল্লাহর ভয় নিয়ে থাকার জন্য, কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত দর্শক, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে না থাকে আপনি কখনো ভালো মানুষ হতে পারবেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে ভয় করে আমি যদি বেঁচে থাকতে পারি জেনা থেকে, আল্লাহ অবশ্যই এর সুফল হিসাবে যে সকল যুবকেরা জেনা থেকে বেঁচে থাকবে সে সকল যুবকদেরকে আল্লাহ সতী সাধবী সুন্দরী নারী দেবে, যাদেরকে নিয়ে তারা সংসারে সুন্দর জীবনযাপন করতে পারবে।
সম্মানিত দর্শক। এই জন্য যারা খারাপ তাদের সাথে খারাপ নারী দিবে, যারা ভালো তাদের সাথে আল্লাহ ভালো নারী দিবে, এটা আল্লাহর ওয়াদা। এজন্য আমরা যদি ভালো নারী পেতে চাই, ভালো স্ত্রী পেতে চাই, অবশ্যই আমার নিজেকে কন্ট্রোল করে নিজের চরিত্রকে ঠিক রাখা লাগবে। আমরা জেনা নামক এই বেদি থেকে আমাদেরকে বাঁচতে হবে, আর আল্লাহর কাছে ফানা চাইতে হবে, আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে বাঁচায়। আল্লাহ যদি না বাঁচায়, এই যৌবনকালকে, এই যৌবনের সময়কে জেনা থেকে বাঁচানো বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ যেন আমাদের যৌবনের হেফাজত করে, আল্লাহ যেন আমাদের জীবনের হেফাজত করে, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে রাখে, সে আশাবাদ ব্যক্ত করছি।